পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়েছিলেন, কারো বা নাম আদম, কারো বা নাম ঈসা, কারো বা নাম সুলাইমান, কারো বা নাম জাকারিয়া, কারো বা নাম ইয়াহইয়া, কারো বা নাম দাউদ, কারো বা নাম ইব্রাহিম, কারো বা নাম ইসমাইল, কারো বা নাম ইলিয়াস, কারো বা নাম এমন করে ইসহাক থেকে নিয়ে পৃথিবীতে যত নবী মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, প্রত্যেক নবীদের মহান আল্লাহ একটা করে মুজিজা দিয়েছিলেন। যেমন মহান আল্লাহ দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা দিয়েছিলেন। আজকে আমাদের সমাজে দেখেছি, লোহা নরম করতে হলে শেখরা কিংবা লোহা নরম করতে হলে কামারের কাছে যেতে হয়, লোহাটা গরম করতে হয়, আগুনে দিতে হয়, তারপর লোহা একটু গরম হলে লাল উত্তপ্ত হলে ওই লোহাটা বাঁকানো সম্ভব হয়, ঠিক না বেঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যদি কোন লোহা হাতে করে নিয়ে মুঠো বাঁধতো, ওই লোহাটা নবী দাউদের হাতের খাতিরে স্পর্শে গলে মোমের মতন গলে গলে নিচে পড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত শক্তিমান শক্তিশালী মানুষ আছে, যদি আপনারা বলেন ভাই এই লোহাটা একটু হাত দিয়ে একান্ত দেখি লোহা, মোটা লোহা, আমার মনে হয় কোনোদিন সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী দাউদ আলাইহিস সালামকে এত মুজিজা দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, ঈসা আলাইহিস সালামের মুজিজা মহান আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত্যু মানুষের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার যদি বলে কুম বিইজনিল্লাহ, এই 100 বছরের মানুষ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, কিংবা মহান আল্লাহকে যদি বলে আল্লাহ এই মৃত্যু মানুষটাকে আপনি জীবিত করে দেন, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, ওই 100 বছরের মৃত্যু মানুষটা নবীর দোয়ার খাতিরে পুনরায় জীবিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলাকায় সময়তে যখন ঈসা নবী ছিলেন, মানুষের যখন কুষ্ঠ রোগ হতো, বর্তমান সময়ে মানুষ ডাক্তার দেখিয়ে বিভিন্ন হসপিটাল নার্সিং হোম দেখিয়ে মানুষের রোগ সারে না। আমার আল্লাহ নবী ঈসাকে দুটি মুজিজা দিয়েছিলেন। একটি হলো কোন মানুষকে যদি জীবিত করতে হতো হয়ে যেত, আর একটি হলো কোন কুষ্ঠ রোগী মানুষ যদি নবী ঈসার কাছে আসতেন, আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিত, ডাক্তার লাগতো না, কবিরাজ লাগতো না, ওষুধ লাগতো না, কোন দুনিয়ার মেডিসিন প্রয়োজন হতো না। আল্লাহ পাকের নবী ঈসার হাতের খাতিরে ওই মানুষের কুষ্ঠ রোগ অটোমেটিক ভাবেই ভালো হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসার মুজিজাটা ছিল। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর মুজিজা শুনলে অবাক হয়ে যাবে। কত মুজিজার কথা বলবো, 12,000 থেকে 12,500 এর মতন মুজিজা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, নবী সুলাইমানের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, এমন করে সমস্ত পয়গম্বরের মুজিজা ছিল। কিন্তু সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের মুজিজা সব বিলুপ্ত হয়ে গেছে, মুজিজা আর নাই। কিন্তু আমার আপনার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আজও পর্যন্ত নবীর মুজিজা রয়েছে এবং কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা দুনিয়ায় থাকবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, তাফসীরি কিতাবে দেখছিলাম আমার আপনার নবীর সোনার নবীর মুজিজা কয়েকটা বলতে লাগি, কয়েকটা বলতে হবে, হাজার হাজার মুজিজা কথা বলবো। নবী যেমন মক্কার আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মুজিজা ছিল, চাঁদটাকে যদি বলতো চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আসমানের চাঁদ মেশিন লাগতো না, কোনো মেশিনের প্রয়োজন হতো না, কোনো ছুরি কোনো করাতের ব্যবস্থা লাগতো না। আমার নবী যদি একবার ইশারা করে বলে দিত চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, নবী মুহাম্মাদের হাতে ইশারার খাতিরে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেত। একাকি একটু হবে না সুবহানাল্লাহ।
ভাইরা বাবাজিরা, নবীর মুজিজা দেখেছি। বিশ্ব নবী আমার নবীর মুজিজা ছিল, কোরআনে এসেছে। আল্লাহর নবীর আরেকটা মুজিজা হলো, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের গায়ের গন্ধ হয়, মানুষ অনেকে দূর থেকে সরে যায়। আমরা যখন রাস্তা দিয়ে যাই আতর শর্মা ব্যবহার করলে অনেক মানুষ কিছুক্ষণ গন্ধ পাওয়া যায়, মিনিট 5-10 গন্ধর পরে আর তার সুবাস মেলে না। কিতাবে এসেছে, মুহাদ্দিস কেরামরা লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিনেরও বেশি ওই রাস্তাটা মিসকে আম্বার থেকেও বেশি সুবাস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা তারা ভাবলো এই রাস্তা দিয়ে যখন যায় তারা দেখলো সুবাস রয়েছে, অটোমেটিক মনে করতো তারা এই রাস্তা দিয়ে কোনো বা দিন কোনো বা সময় আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাকে দিয়েছিলেন, একটা নয়, দুটো নয়, 12,500-এরও অনেক বেশি মুজিজা। একটা মুজিজার কথা আপনাদের কাছে বলি, আমাদের ঘরে যখন শিশু জন্ম হয় আপনারা দেখেছেন, ওই শিশুটা তখন কিন্তু হাত উপরে দেয়, পাটা উপরে দেয়, একটু হাত পা নাড়া দেয়, নাড়া দিয়ে ক্রন্দন করে কাঁদে আর হাত পা নাড়া দিয়ে দেয়। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব নবীর চাচা বললেন, নবীর আর একটা মুজিজা হলো যেটা আমি আবু তালিব সচক্ষে দেখেছি, কোনদিন সেটা ভোলার মতো নয়। ভাইরা বাবাজিরা, নবী যেদিন এসেছিলেন পৃথিবীতে, আবু তালিব খবর পেলেন, আল্লাহ নবীকে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে দিলেন। নবী ঘরের ভিতরে থাকলেন, এজন্য শুইয়ে দিলেন। আসমানে সূর্য উদয় হয়েছে, ওই সূর্যের আলোটা মুহাম্মাদের গায়ে লাগবে, তাই চাচা আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে ঘরের ভিতরে শুইয়ে রেখে দিয়েছিল। আর যখন সূর্য অস্তমিত হয়ে গেল, আমার আপনার নবীর চাচা আবু তালিব করলেন কি, নবীকে হাতে করে নিয়ে ঘরের বাইরে এসে শুইয়ে দিয়েছিলেন। চাচা আবু তালিব বর্ণনা করেছে, আমি নবীর মুজিজা একটা দেখেছিলাম, সেটা হলো আমি যখন মুহাম্মদকে বাইরে শুইয়ে দিয়েছিলাম, আমার ভাতিজা মুহাম্মদ বাইরের আকাশে যখন খোলামেলা বাতাসে শুইয়ে দিলাম, সূর্য ডুবে গেল, আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যার পরে, আমি আবু তালিব দেখলাম অন্যান্য শিশুরা যেমন হাত পা নাড়া দিয়ে উপরে তুলে দিয়ে একটু খেলা করে, আমার ভাতিজা মুহাম্মদ এরকম হাত পা নাড়া দেয়, উপরে খেলা করে। কিন্তু না না, আমি কিছুক্ষণ পরে দেখলাম আকাশের চাঁদটা যেন মুহাম্মাদের শরীরের দিকে, তার দিকে নামতে শুরু করে দিয়েছে। আবু তালিব বলছে, আমি দেখলাম আকাশের চাঁদটা নামতে শুরু করে দিল, নামতে নামতে মুহাম্মাদের এত কাছাকাছি এসে গেল, আমি আবু তালিব ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। চিৎকার করার সঙ্গে আমার দুটো চোখটা বন্ধ করে ভয়তে আমি কিছুক্ষণ চোখ বন্ধ রাখলাম। ভাইরা বাবাজিরা, কোন নবীর মুজিজা বলছি লক্ষ্য করে দেখেন। আবু তালিব বললেন, আমার ভাতিজাকে যখন আমি অবস্থা দেখলাম, আমি জোরে চিৎকার দিলাম, এবং আমি যখন চোখটা বন্ধ করে রয়েছে, কিছুক্ষণ পরে আমি আবু তালিব চোখ যখন খুললাম, আমি লক্ষ্য করে দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ দুটো হাত আর দুটো পা উপর দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল আর ক্রন্দন করছিল, যেমন শিশুরা যেমন ক্রন্দন করে। না না না, আমি মনে যেটা ভেবেছিলাম, মনে হয় ওই আকাশের চাঁদ মুহাম্মাদের গায়ে পড়তে পারে, মুহাম্মদকে লাগতে পারে, কিন্তু না না না, আমি আবু তালিবে দেখলাম আমার ভাতিজা মুহাম্মাদের একদম নিকটস্থ চাঁদ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের হাত পা নাড়ার সঙ্গে ওই আকাশের চাঁদও খেলা করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা মহান আল্লাহ তাকে দিয়েছে। ভাইরা বাবাজিরা, যে মুজিজা বলার জন্য আপনাদের কাছে আমি মুজিজার কথা তুলেছি, আর একটা নবীর মুজিজা যার আলোচনা আমার আজকে টপিক রয়েছে, যে নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন তো নাকি? অনেক বছর জলসা শোনে, যদি জিজ্ঞাসা করা হয় নবী মুহাম্মদের আব্বার নাম কি, বলবে আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? এখন যদি জিজ্ঞাসা করা হয় নবী সুলাইমানের আব্বার নাম কি, কি বলবেন?
নবী সুলাইমান আব্বার নাম হলো হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দাউদ ছিল একজন নবী, তার বেটা হলো একজন নবী, ঠিক না বে ঠিক? দাউদ আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুনেছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহান আল্লাহ দিলেন। সারা সমগ্র পৃথিবীর সৃষ্টি জগৎ যত রয়েছে সকল সৃষ্টি জগতের ভাষা বুঝতেন এবং সকলে তার তাবে হয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, শুনেছেন তো নাকি? কথা বলেন। নবী সুলাইমানের একটা আংটি দিয়েছিলেন। আমি বিশ্ব নবীর একটা আংটির কথা বলবো, তারপরে নবী সুলাইমানের আংটির কথা বলবো, একটু তফাৎ রয়েছে। হাদিস আর কোরআন দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে চাইবো আজকে নবীদের মুজিজার কথা এবং সেই সঙ্গে সমাজের কথা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে মহান আল্লাহ একটা আংটি পরার জন্য রাসূলেরকে অনুমতি দিয়েছিলেন। আজকে সমাজে বলা বাহুল্যই না বললে নয়, আমাদের সমাজে আমরা আংটি পরি, ঠিক না বেঠিক? তারপরে দেখেছি হারও পরি, তারপর অনেকে বালাও ব্যবহার করে। দূর থেকে চেনার বড় উপায় নেই যে বালা পরা হার পরা ছেলে না মেয়ে। যাই হোক, আলোচনা ওদিকে নয়। যেটা বলতে চাইছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আংটি ব্যবহার করতেন। সেই আংটিটার ওজন হলো রূপোর এবং ওজন হলো 25 পয়সা ওজনের আংটি। ওই আংটিতে মহান আল্লাহ বললেন, মুহাম্মদ তুমি ওই আংটিতে শুধু লেখো আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ এই নামটা ওই আংটিতে লিখে দাও। এটাও নবীর একটা মুজিজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বিশ্ব নবীকে মহান আল্লাহ বললেন যে তুমি যে নবী, তুমি যে পয়গম্বর, এটাকে মানুষের কাছে প্রমাণ করানোর জন্য। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আংটিটা নিয়ে এবারে স্বর্ণকারের দোকানে পাঠাবেন। সিদ্দিক আকবর আবু বকরের কাছে দিয়ে সিদ্দিক আকবর হাতে নিলেন আংটিটা। আল্লাহ নবী বললেন, আবু বকর সিদ্দিক যাও যাও, এই আংটিটা নিয়ে তুমি এতে লিখে দেবে আল্লাহ, আলিফ লাম আল্লাহ এই নামটাই আংটিতে তুমি স্বর্ণকারের কাছ থেকে লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছেন আংটিটা হাতে নিয়ে। কোথায়? স্বর্ণকারের কাছে কি লিখবেন আংটিতে আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, মহান আল্লাহ অন্যান্য জায়গায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন আমার নাম যেখানে আছে, আমি নবী মুহাম্মদকে এতটাই ভালোবাসি, তত জায়গায় আমার নবীর নাম আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চিন্তা করছেন যে আংটিতে শুধু আল্লাহ লেখা হবে, মুহাম্মদ লেখা হবে না, রাসূলের নাম থাকবে না, এটা কি করে সম্ভব? আমি সিদ্দিক আকবর, এটা আমার ভালো লাগছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি, কতটা ভালোবাসি, আর নবীকে ভালোবেসেছেন সাহাবীরা কতটা ভালোবেসেছেন লক্ষ্য করেন। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। লিখবেন আল্লাহ। কি নাম লিখবেন? আল্লাহ। কে লিখতে বলেছেন? নবী লিখতে বলেছেন, ঠিক না বেঠিক? নবী বলেছেন আবু বকর সিদ্দিককে এই আংটিতে আল্লাহ নামটা লিখে নিয়ে এসো। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে চলে যাচ্ছেন স্বর্ণকারের কাছে। চিন্তা করছেন, সেই তো নবী বললেন শুধু আংটিতে লিখতে আল্লাহ, কিন্তু আমি জানি যে আল্লাহ নবীকে ভালোবেসে যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম লিখেছেন। অতএব আমি লিখবো শুধু নবীর নাম, আমার আল্লাহর নাম লিখবো, নবীর নাম থাকবে না, এটা আমার পক্ষে যেন কষ্ট হচ্ছে। তাই সিদ্দিক আকবর অনেকটাই চিন্তা করতে করতে চলছে। ভাইরা বাবাজিরা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আংটিটা হাতে নিয়ে চলেছেন। চলতে চলতে সেকরা দোকানে পৌঁছে গেল। ও ভাইরা বাবাজিরা, কতটা ভালোবাসেন লক্ষ্য করে দেখেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা স্বর্ণকারের কাছে দিয়ে বললেন, এই আংটিতে তুমি লেখো আল্লাহ, তারপরে লেখো রাসূল, তারপরে লেখো মুহাম্মদ। অতএব
আল্লাহ রাসূল মুহাম্মদ এই তিনটি নাম লিখে দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আংটিটা যখন লিখতে বললেন, তখন সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। আংটি হাতে নিয়ে ফেরত আসছেন, চিন্তা করছেন সেই তো নবী বলেছেন এই আংটিতে শুধু আল্লাহ নামটা লিখে দিতে, কিন্তু না না না, দেখেছি এই আংটি নামতে তিনটে নাম লেখা হলো। নবী যদি জিজ্ঞাসা করে প্রশ্ন করে, আমি আবু বকর সিদ্দিক জবাব দিতে পারবো না, কিন্তু না না, এটা না লিখলেও না লেখা হলে আমার ভালো লাগতো না। অনেক জল্পনা কল্পনার পরে নবীর কাছে পৌঁছে গেলেন। নবী যেই না আংটি হাতে নিয়েছেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি সত্যি কথা বলবে? এই আংটিতে আমি রাসূল বলেছিলাম শুধু আল্লাহ নামটা লিখতে, তুমি আংটিতে আল্লাহ নামের পরে আরো দুটো নাম তুমি লিখে দিয়েছো, কার অনুমতিতে? ওই সময় সিদ্দিক আকবরের মাথা নিচু হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ও নবী, আপনি চিন্তিত হবেন না, চিন্তা করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছে, যেটা লিখেছে, এটা শুধু আবু বকর সিদ্দিক খুশি নয়, এর বিনিময় মহান আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়েছে, আপনিও খুশি হন। লক্ষ্য করেন, আজকে অনেক মানুষ নবীকে ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি? যেটা বলতে চেয়েছি, যেটা বলতে চাইছিলাম, মুজিজার কথা। আল্লাহর নবী হযরতে সুলাইমানের মুজিজা ছিল সমগ্র বিশ্বের পশু পাখির কথা উনি বুঝতে পারতেন, ঠিক না বেটা? আর একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, যে আংটির খাতিরে সমস্ত পশু পাখি, সমস্ত জিন ইনসান তার তাবে হয়ে গিয়েছিল। তিনি যা বলতেন সবাই তাই শুনতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ভাইরা বাবাজিরা। তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা কি হলো? কথা বলেন। সমস্ত সৃষ্টি জগতের ভাষা উনি বুঝতেন। ওনাকে মহান আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, যে আংটিটা পরিধান করলে সমগ্র বিশ্ববাসী তার তাবে হয়ে যেত। কোথায়? জিন ইনসান সমস্ত সৃষ্টি জগৎ নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেতেন। আচ্ছা, আপনাদের কাছে বলি, যাই হোক, আপনারা শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি মহান আল্লাহ দিয়েছিলেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মহান আল্লাহ যেটা দিয়েছেন তার ক্ষমতা, তার পাওয়ারটা কম না বেশি? কথা বলেন। অনেক বেশি। কত বেশি? লক্ষ্য করেন। সুলাইমান আলাইহিস সালামের তাফসীর, একটা তাফসীরের ঘটনা বলি, যেটা শুনলে আপনি অবাক হবে, ভালো লাগবে। যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম এর মধ্যে তার বিবাহের একটা ঘটনা রয়েছে। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার মুজিজা ছিল সমগ্র বিশ্বের পশু পাখির কথা বুঝতেন, আর তার একটা আংটি দিয়েছিল, যার কারণে সারা পৃথিবীর বাদশাহী নবী সুলাইমান আলাইহিস সালাম পেয়েছিলেন। নবী যখন সুলাইমান বাদশা ছিলেন তখনও কিন্তু তার বিবাহ হয়নি। যুবক বয়সে নবী সুলাইমান বাদশাহী পেয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসলেন। রাজত্ব চালানোর কিছুদিন পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমগ্র মন্ত্রী মহোদয়দের ডেকে বললেন, আমি পয়গম্বর সুলাইমান অনেক দিন থেকে রাজ দরবারে রয়েছি, কিন্তু এখনো আমার বিবাহ শাদী হলো না। আমি একটা বিবাহের ব্যবস্থা আমাকে করতে হবে, বিবাহ করতে হবে। তোমাদের মাধ্যম দিয়ে একটা মেয়ের সন্ধান, একটা নারীর সন্ধান আমাকে করে দিতে হবে। আমার একটা বিবাহের ব্যবস্থা সকলে মিলেই আমার জন্য করা দরকার। নবী সুলাইমান বিবাহ করবে। আচ্ছা বলেন তো দেখি, নবী সুলাইমান পয়গম্বর, তিনি বিবাহ করবেন, যাতাই মেয়েকে বিবাহ করবেন? বলেন, যেসব মেয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, কোনোদিন সম্ভব নয়। নবী সুলাইমান যখন বললেন, রাজ দরবার থেকে মন্ত্রী মহোদয়রা বললেন, পয়গম্বর আপনি পয়গম্বরের বেটা পয়গম্বর, নবীর বেটা নবী, শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর নবী আপনি, আর আপনার রাজ দরবার বহু সম্পত্তি আপনি রয়েছেন, কিন্তু বিবাহ করবেন আপনি কেমন মেয়েকে, কেমন মেয়েকে আপনি বিবাহ করবেন? যদি একটু শোনাতেন আমরা একটু দেখতাম সেই মেয়েটা সেইভাবে তৈরি করতে।